আজ শিখব এই কয় রস্বই কি এবং কয় দীর্ঘই কি, এই দুই কি এর মধ্যে পার্থক্যটা কি। কয় রস্বই কি এবং কয় দীর্ঘই কি দুটি প্রশ্নবাচক শব্দ, অর্থাৎ প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু কয় রস্বই কি এর প্রশ্ন উত্তর আলাদা হবে, আবার কয় দীর্ঘই কি এর প্রশ্নের উত্তর আলাদা হবে। যেমন কয় রস্বই কি দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। আবার কয় দীর্ঘই কি দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি না, তখন আমাদের উত্তর হবে বর্ণনামূলক। উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি কি খেয়েছো, এর উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিলেও হবে। কিন্তু কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি কি খেয়েছো, এর উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দেওয়া যাবে না, কারণ এখানে কয় দীর্ঘই কি আছে। তাহলে এর উত্তর হবে তুমি ভাত খেয়েছো অথবা রুটি খেয়েছো। এই কয় রস্বই কি প্রশ্নবাচক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়। আবার এই কয় দীর্ঘই কি প্রশ্নবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। আবার সংশয়সূচক ভাব বোঝাতেও এই কয় রস্বই কি এর ব্যবহার করা হয়। যেমন তুমি কি যাবে নাকি যাবে না, এখানে কয় রস্বই কি হবে, এর উত্তরও কিন্তু ওই হ্যাঁ নাই হবে। বিস্ময়বোধক বাক্যে কয় রস্বই কি ব্যবহার হয়। যেমন বলো কি পরীক্ষা ক্যান্সেল, এখানে বলো কি এই যে কি কয় রস্বই কি হবে। আবার বিকল্প বোঝাতেও কয় রস্বই কি ব্যবহার করা হয়। যেমন রাম কি শ্যাম কেউ একজন গেলেই হবে। আবার এইদিকে বিস্ময়বোধক বাক্যের প্রথমে যদি কি ব্যবহৃত হয় তাহলে সেটা কয় দীর্ঘই কি ব্যবহৃত হবে। যেমন কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর দৃশ্য, হ্যাঁ তখন কিন্তু কয় দীর্ঘই কি ব্যবহার হবে। আবার বিকল্পে যদি পরপর কি ব্যবহার করা লাগে তাহলে কয় দীর্ঘই কি হবে। যেমন কি যদু কি মধু দুজনেই অলস। আশা করি তোমাদের এই দুই কি নিয়ে যে সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে। আর এই কি এবং এই দুই কি নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও।